নমস্কার বন্ধুরা, রমা হ্যান্সেন ব্লগে সবাইকে স্বাগত। আমি রমা চলে এসেছি একটা ইয়াম্মি রেসিপি নিয়ে, যেটা তোমরা সব বিকেলে চায়ের সাথে এবং ভাতে, গরম গরম ভাতের সাথেও খেয়ে খুব মজা পাবে। সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলি, যারা আমার চ্যানেল নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো, স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। চলো আমি আজকে কি বানাচ্ছি দেখাই তোমাদেরকে। দেখো বন্ধুরা, এটা কি বলো তো? তোমরা নিশ্চয়ই চিনতে পেরেছো। হ্যাঁ, এটা মটন চর্বি। দেখো, অনেকটাই রয়েছে মটন চর্বি। তো আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটু জলটা ঝরিয়ে নিয়েছি, যাতে জল না থাকে, শুকনো শুকনো করে করেছি, ধুয়ে নিয়েছি। তো বেশি কিছু না, অল্প উপকরণ দিয়ে আমি বানাবো এটাকে। দেখো, এখানে ধনেপাতা, কাঁচা পাকা লঙ্কা এবং পেঁয়াজ কুচি, আর যা লাগে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তো একটা বোলের মধ্যে আমি চর্বিগুলোকে নিয়ে নিচ্ছি। তোমরা এইভাবে বানিয়ে খেও, ভীষণ টেস্টি, ভীষণ, আমার তো ভীষণ প্রিয় এটা চর্বির বড়া। ভীষণ মুচমুচে হয়। আর যারা নরম চাও তারা একটু বেসন মিশিয়ে নিতে পারো, তাহলে নরম হয়ে যাবে। তো এখানে একে একে আমি সব দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি, কাঁচা পাকা লঙ্কা কুচি, ঝাল অনুযায়ী তোমরা দিবে। আমি একটু কম পরিমাণে দিলাম, যেহেতু আমরা ঝালটা একটু কম খাই। ঠিক আছে, তো চলো দেখতে থাকো তোমরা বন্ধুরা আমি কিভাবে এটা বানাই। তো দেখো, এখানে তো সব দিলাম একটু সামান্য হলুদ গুঁড়ো। আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, কালারটা একটু অন্যরকম হয়ে যাবে। দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে, আর কালার তোমরা চাইলে লঙ্কা গুঁড়ো দিতেও পারো। আর দেব চালের আটা বা চালের গুঁড়ি, পরিমাণ মতো যতটা লাগে সেই আন্দাজে। আমি আগে একটু দিলাম, যদি লাগে পরে একটু দিয়ে নেব। তো আমার এখানে আর লাগবে না যদিও। তো এটা আমি এখন শুকনো শুকনোভাবে, আর দেবো কি বলো তো, খোলায় ভাজা সাদা তিল। আমি এটা খোলায় ভেজে কৌটা ভরে রেখে দিই। এটা দিলে কি হয় বলো তো, আরও বেশি মুচমুচে হয়। এখন এটাকে আমি হালকা হাতে শুকনো শুকনো করে মেখে নেব প্রথমে। তারপরে একবারে জল দেব না, একটু একটু জল দিয়ে এটাকে মাখবো। একদম গ্যালগ্যালা করে মাখার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু মুচমুচে হবে না। এখন দেখো, হাতে করে জল নিয়ে নিয়ে আমি মাখবো। এটাকে ভালো করে মেখে এটা 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। তবে মাখার শেষে আমি একটু লেবুর রস দেব, পাতি লেবুর রস। তো আগে মেখে নিব। তো দেখতে থাকো তোমরা, স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আর এটা এমন বড় ভিডিও নয়, যারা যে যেখান থেকে দেখে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কেমন? তো চলো দেখতে থাকো। এটা ভালো করে মেখে নিচ্ছি। এখন এর মধ্যে আমি পাতিলেবুর রস, দেখো, এক টুকরো নিয়েছি, বেশি লাগবে না, টক টক হয়ে যাবে বেশি দিলে। সামান্য একটু, মানে 1 চিল নিয়েছি, নিয়ে আমি চিপে দিলাম রসটাকে। দিয়ে আবারও একটু মেখে নেব ভালো করে। আর চর্বিগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আমার তো ভীষণ ভালো লাগে। আমি এটা হলে অন্য কিছু দরকার হয় না, আমি গরম গরম ভাতের সাথে চর্বি বড়া দিয়ে ভীষণ ভালো পাই আমি এটা। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তারপর ওইদিকে আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি, হয়তো গরম হয়ে গেছে প্রচণ্ড। চলো দেখো, এখানে আমি সর্ষের তেল দিয়েছি, পুরো গরম হয়ে গেছে। তেলটা গরম হওয়ার পরে আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে, ঠিক আছে? তাহলে মুচমুচে, বেশি আঁচে কিন্তু ভাজা যাবে না। একদম মুচমুচে করতে হলে আঁচ কমিয়ে দিয়ে ভাজতে হবে। দেখো, আমি একে একে সব দিয়ে দিচ্ছি, যতটা মানে দেওয়া যায়। আর আমার কড়াইটা দেখে তোমরা কিন্তু হেসো না, আমার এই কড়াইতে বড়া ভাজতে ভীষণ ভালো লাগে। আমার এক সাইডটা ভেঙে গেছে, কান্দাটা। দুটো থাকলে অসুবিধা হয়, বাকিটা আমি ভেঙেও দিয়েছি ইচ্ছা করে, মানে এক সাইড ধরার জন্য রেখে দিয়েছি। দেখো, আমি এখন উল্টে দেব। দেওয়ার সাথে সাথে কিন্তু এক পিঠ কিন্তু আমার অলরেডি মুচমুচে হয়ে গেছে। বেশিক্ষণ লাগেও না ভাজতে, জানো তো বন্ধুরা। তোমরা ভাজলেই টের পাবে এবং বুঝতে পারবে। তো আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর একটু যেতে যেতে ভাজতে হবে, যাতে ভেতরটাও মুচমুচে হয়ে যায়। দেখো, কিছুটা কিন্তু আমি অলরেডি ভেজে রেখেছি।
কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও। দেখো এইভাবে একটু চেপে চেপে দেবে যাতে ভেতরে মুচমুচিটা হয়ে যায়। তো চলো বন্ধুরা, আমি এইভাবে ভেজে সবকটা ভেজে তুলে নিব। বড়া কিন্তু আর তেমন বড়ও নয়, ভিডিওটা পুরো দেখবে। দেখো এখানে আমি কিছুটা ভেজে নিয়েছি, আমি লঙ্কার গুঁড়ো দেইনি, সেই জন্য কালারটা খুবই সুন্দর হয়েছে, সাদা সাদা টাইপের। আমার লঙ্কা গুঁড়োটা না বড়া টড়ার মধ্যে দিতে ভালো লাগে না, কালারটা নষ্ট হয়ে যায়, আর লাল টেকটাকে আমি চাই না, সেই জন্য এইভাবেই রেখেছি। তো চলো, আর তোমরা নতুন একটা ভিডিওর আশায় অপেক্ষায় থেকো। আমি নিয়ে আসবো যত তাড়াতাড়ি পারি নতুন ভিডিও, তার অপেক্ষায় থেকো। আর ভালো থেকো সকলে, সুস্থ থেকো। এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে তোমরা আশা করি আমার পাশে